ভারতে ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনার পর ১১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জুম্মার নামাজের পর জাতীয় ১২ নং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শতাধিক মানুষ। পুলিশ অবরোধ সরাতে গেলে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক ও অন্যান্য যানবাহনে ভাঙচুর এবং আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাসের নিক্ষেপ করে। পরে অশান্তি সাজুর মোড় ও ধুলিয়ান সুতি সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। শুক্রবার অশান্তির মধ্যে পড়ে সপ্তম শ্রেণীর এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। ওই যুবকের নাম মোশাররফ হোসেন। তার বাবা জানান, সংঘর্ষের সময় তার ছেলে রাস্তায় প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়ে গুলিবিদ্ধ হয়। জানা গেছে ওই যুবকের বুকে গুলি লেগেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ওই অঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। শুক্রবারের অশান্তির ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ এখনও পর্যন্ত ১১৮ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে শনিবার সকাল থেকে একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। শামশেরগঞ্জের ধুলিয়ান মোড়ে পুলিশের সঙ্গে বিএসএফও মোতায়েন করা হয়েছে। শনিবার রাতে শামশেরগঞ্জের ডাকবাংলো ট্রাফিক গার্ডে আগুন লাগিয়ে দেওয়া হয়। ব্যাপক ভাঙচুর করা হয় আজিমগঞ্জের রেলের অফিসেও। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।